টিনা সেনকে, টিনা সেন নিয়ে টিনা সেনের খুব জানার ইচ্ছা। তারপর আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে। আমি কি কখনো প্রিয়ার বাচ্চাদের নিয়ে কিছু বলেছি? আমি একটা মা হিসেবে প্রশ্ন তুলেছিলাম, বাচ্চার দেখভাল কাকে বলে, বাচ্চার জন্য সোনার হার কতটা ইম্পর্ট্যান্ট, ফ্লাইট টিকিট না সোনার হার। আমি প্রশ্ন তুলেছিলাম, মোটর ইম্পর্ট্যান্ট না সোনার হার ইম্পর্ট্যান্ট। কথাগুলি কোথাও ভুল ছিল? একটা সিজারের পেশেন্টের কাছে কল চাপ দিয়ে কাজ করাটা ভালো, না মোটর বসালে লাইফ লং সারা জীবন এনজয় করাটা ভালো? কথাগুলি কোথায় ভুল ছিল? নাকি খুব বেশি মাত্রায় সত্য বলে ফেলছি বলেই টুটি চিপে ধরার কাজ এখানে চলছে? প্রশ্নটা রাখলাম, আশা করি উত্তরগুলি পাবো। মাইন্ড ইট, আমি কারোর শত্রু নই। আপনারা ভাবছেন আমি XYZ এর শত্রু। নো, নেভার। শুধুমাত্র আমারই ঘাটটা কাউকে গিরবি রাখি না, আর বড় চ্যানেল হলে তেল দিই না। সত্যটা বলতে দ্বিধাবোধ করি না। সোশ্যাল মিডিয়ার কাজই হচ্ছে সত্য কথা বলে। ফোন কল করে খবর নেই না, ভিডিও দেখেই প্রশ্নটা বলি। মাংস নিয়ে কালকে একটা কথা আমি বলেছিলাম, কোথায় আমি স্কিপ করেছিলাম ভিডিওটা দেখবেন, ভিডিওতে আছে। আমি মাংসটা দেখিনি বলেছিলাম, খাইয়েছে দেখেছি। মাংসটা দেখিয়েছে কিনা আমি দেখিনি, আর খাইয়েছে জায়গাটা আমার এডিট করতে গিয়ে ওই জায়গাটা ওই লাইনটা কেটে চলে গেছিল। প্রশ্নের উত্তর দেব, যত পারে গালি দেন, যত পারে অভিশাপ দেন, যত আপনারা নেগেটিভ কমেন্ট করবেন ততই আমি নেগেটিভ ভিডিও করব, আরো তুলে ধরবো। বাই। সবাইকে হারানো যায় না, সবার মুখ বন্ধ করা যায় না, আর সবাই গিরবি রেখে নিজের ইমান ভিডিও করে না। পিয়া পিয়া ও পিয়া পিয়া, হ্যাঁ গানটা যদিও পিয়া পিয়া, এখন পিয়া পিয়া না প্রিয়াকে নিয়ে ভিডিও করছি। প্রথম কথা হচ্ছে, প্রচুর অভিশাপ পেলাম কালকে ভিডিওটা করার পর। একটা এরকম মা যার দুটো সন্তানের বাচ্চার মা, যার প্রথম বাচ্চাটা অসুস্থ, ছোট বাচ্চাটা ছোট, হ্যাঁ তাকে নিয়ে এরকম ভিডিও করছেন, কেন করছেন, কিসের জন্য করছেন? আমি কি কোথাও তার সন্তানদেরকে কোনো খারাপ কথা বলেছি? বলিনি। তাকে নিয়ে বলেছি? বলিনি। আমি তার রেস্টের কথা বলেছি, তার আরামের কথা বলেছি। তার একটা বিশেষ কথা, টিনা সেন ভীষণভাবে মানে ইসেতে আছে, মানে রীতিমতো অ্যাংশাসলি অ্যান্ড ইগারলি আমি বলতে পারি। ইগারলির বাংলাটা মানে খুব উৎকণ্ঠার সাথে ওয়েট করছে যে প্রিয়া কবে তার আইডি। টিনা আমাকে লিখেছে, একটা মানুষের আইডেন্টিটি নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কি কোনো বড় ব্লগারের আছে? আমি ওকে কথা দিয়েছি, ডোন্ট ওয়ারি, আমি আছি তো, চিন্তা করো না। হ্যাঁ অবশ্যই একটা আইডি অনেক জিনিস আমাদের প্রুফ করে, তাই না? একটা মেয়ে, এই মেয়েটা এখন ভবিষ্যতে যেখানে এই আইডিটা নিয়ে কথা বলবে, আর তুমি ওই টিনা সেন না, তুমি ওই যে প্রিয়ার এগেন্স্টে লিখেছিলে, আচ্ছা ওই না, যেখানে ও কিন্তু প্রচুর জায়গায় প্রুফ দিয়েছে, ও অনেক জায়গায় পজিটিভ কমেন্ট করেছে। কিন্তু প্রিয়ার তো ধরতেই লাগবে না, কারণ প্রিয়ার মাথায় ঘুরছিল ও জানাশোনা খুব কাছের মানুষ, তাই না? তার মুখটা তার মাঝে। অথচ দেখুন, চোর কি কখনো বলে আসো পুলিশ, আসো আসো আমাকে ধরো? টিনা সেন বলছে আমি যে কে প্রুফ দাও। টিনা সেন নিজের আইডেন্টিটি চিনতে পারছে না। প্রুফ প্রুফ প্রুফ। প্রিয়া বলেছিল প্রুফ দেবে 13 দিন পর। 13 দিন পার হয়ে অনেক দিন হয়ে গেছে। যদিও আমি টিনাকে বলেছি একটু ওয়েট করো, এখনো পুনেতে যাচ্ছে, কিন্তু টিনা বলছে তারপর তো মানুষ ভুলেই যাবে আমার আইডেন্টিটির কথা। তাহলে প্রিয়া, টিনা সেন সম্বন্ধে তোমার কি মতামত আশা করি তুমি জানিয়ে দেবে। সে প্রচণ্ডভাবে উদ্গ্রীব, কারণ এই আইডিটা ধরাটা তোমাকে বলে দিয়েছি খুব ইজি। সাইবারে যাও, আইডিটা নিয়ে কথা বলো, তোমাকে কোথা থেকে আইডিটা তৈরি হয়েছে তুমি বার করে ফেলতে পারবে। তোমার কি মনে হয় তোমার চেনাশোনা কোনো লোক এখনো কমেন্ট করে যাবে, এখনো সে চাইবে তার পরিচয় পত্র তোমার কাছ থেকে? মানুষ হিসাবে সে এখন আইডেন্টি ক্রাইসিসে ভুগছে। তুমি তাকে ধরে ফেলেছো, চিনে ফেলেছো, ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা ওয়েট করেছি, আমরা ওয়াচ করছি। আমি চাই না তুমি বলবে আমার এখন অনেক কাজ, ছেলেকে নিয়ে 25 তারিখ আসতে বহুত দেরি, তো আরো 13-14 দিন বাকি আছে। হ্যাঁ, আর বাকি যে কাজ তুমি বলবে এখন অস্থি বিসর্জন করবে ফারাক্কানিতে, ওটা আমি দেখেছি। মোয়ের ঠামা শাশুড়ির সময় দিয়েছিল, আমি দেখেছি। তারপর কত কীর্তন দেবে, সেটাও তেমন কিছু কাজ না। তার মাঝে হাফ এন আওয়ার বা 1 ঘন্টার জন্য তুমি নিজে বলেছো, এখন সেই মেয়েটা বারবার চাইছে, এবং সে চাইছে যেহেতু এখানে কোথাও না কোথাও আমিও জড়িয়ে আছি, কারণ সেই আইডিটা আমার এখানে কমেন্ট করেছিল, যদিও আমাকে সে অনেক কমেন্ট কম করেছে। সে সমস্ত ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটার, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা তোমার পক্ষে তোমার বিপক্ষে ভিডিও করেছে, সবাইকেই কমেন্ট করেছিল। হ্যাঁ, কিন্তু পার্টিকুলারলি যেহেতু আমি কিছুটা হলো কল্পনার হয়ে বলেছিলাম, তাই আমার আইডিটাই ওখানে লাগানো হয়েছিল। ভালোই হয়েছে একদিকে,
পরিচিতিটা আমারও পেরেছে। হ্যাঁ, কারণ তোমার কাছে সময় থাকে না খাওয়ার, কিন্তু কমেন্ট বক্স ঘোরার সময় থাকে, এটা আবার সবার হয় না। সেখানে টিনা সেন বারবার চাইছে এবং সে রীতিমতো বিরক্ত হচ্ছে, সে চায় সে কে তুমি প্রুফ দাও। আশা করি তুমি একটা যদি ভিডিও করে বলতেও না পারো, তোমার কাছে এইটুকুন সময় আছে, কমিউনিটি পোস্ট কাউকে তুমি ছোট করতে পারো পাবলিক প্লেসে, তাহলে তার গায়ে সেই দোষী তুমি তাকে বানিয়েছো, তার দোষ সাব্যস্ত করার দায়িত্বটা তোমার। আর সে যদি নির্দোষ হয় তার দায়িত্বটা তোমার। যতক্ষণ পর্যন্ত তুমি টিনা সেনকে কে প্রুফ দিতে না পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ছাড়বো না। মানুষকে অপমান করতে করতে, ছোট করতে করতে না, সবাইকে তুমি তোমার বাড়ির লোক, তোমার ঘরের লোক ভেবে ফেলো, শাশুড়ি, যা, স্বামী মতো অপমান করার মতো, তাই না? বা ওই যে একটা কাহিনী তুমি ধরেছিলে, কোনো একজন মানুষ যাকে কিনা তোমার ভিউয়ার্সরা চেনে, সে পরকীয়া লিপ্ত, তার স্বামী লিপ্ত, তাকে তুমি সোশ্যাল মিডিয়াতে এসে জ্ঞান দিতে বসেছিলে। তোমার জানাশোনা লোক তুমি ধরে ফেলেছিলে, তাকে তুমি পার্সোনালিও বলতে পারোনি, তার বউকেও বলতে পারোনি। যা বলেছিলে তুমি তাকে এতটাই তুমি ট্রান্সপারেন্ট পাবলিক প্লেসে এসে বলেছিলে, হ্যাঁ, ধরে ফেলার পর। যাই হোক, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার পরিবারের ব্যাপার। কিন্তু টিনা সেন যেহেতু আমাকে এভাবে বলেছে, তাই আমি বাধ্য হলাম এই কথাটা বলতে এবং তোমাকে রিমাইন্ডার দিতে, হু ইজ টিনা সেন, টিনা সেন কে, তোমাকে প্রুফ দিতে লাগে। কারণ আমি চাইছি এটাকে কন্টেন্ট করতে। যদি আমি প্রুফ পেয়ে যাই, তোমার বাড়ির আশেপাশে কেউ, পৃথিবীতে আমার থেকে খুশি কেউ হবে না। কারণ তখন তো আমার ভিডিও করতে, কারণ যেহেতু আমি আমার ঘাটটা কাউকে বিক্রি করে রাখিনি, কাউকে দিয়ে রাখিনি, তখন তাকে আমার অয়েলিং, বাটারিং, ঘি করতে সুবিধা হবে, তাই না? তাই তুমি টিনা সেনকে তুমি প্রুফ দেবে। তুমি বলেছিলে 13 দিনের পরেই দেবে, 13 দিনটা হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। আশা করি তুমি এখন নিজেকে গিয়ার আপ করেছো এবং তুমি টিনা সেনকে দেবে। টিনা সেন, ডোন্ট ওয়ারি, আমি মাঝে মাঝে ভিডিওতে তোমার নামটা ওকে মনে করিয়ে দেবো, ভিউয়ার্সদেরকেও মনে করে দেবো, যেন তার কমেন্ট বক্সে গিয়ে টিনা সেন কে, টিনা সেন কে, টিনা সেন কে, এইভাবে তাকে ব্যতিব্যস্ত করে তোলে। হ্যাঁ, সবাইকে নিয়ে খেলা করা যায় না। বললাম তো, টিনা সেন যদি কোনো সিনিয়র অফিসারের ওয়াইফ টাইপ হতো, তাহলে হয়তো তোমাকে অনেক ঘাটের জল খাওয়াতে পারতো। একটা মানুষের আইডেন্টিটিটাকে কলুষিত করা উইদাউট এনি প্রুফ অধিকার নেই কারোর, কারোর অধিকার নেই। ডিফেমেশন, তুমি কাউকে ফেম দিতে না পারো, ডিফেম করার কোনো অধিকার তোমার থাকে না, আমাদেরও নেই। হ্যাঁ, তোমরা বলবে আপনি কি বদনাম করছেন না? একদম করছি না। আমি ভিডিওর বাইরে একটা শব্দও বলি না, ভিডিওতে দেখি তারপর বলি। আচ্ছা, কালকে আমি একটা জায়গা তোমাদের ক্লিয়ার করে দিই, মাংস ভাতটা খাইয়েছিল কিনা এরকম একটা বলেছিলাম, যে ছন্দার ভিডিওতে সেরকম তো অনেকে লিখেছো, আপনি দেখেননি ছন্দার ভিডিওতে মাংস ভাত খাইয়েটা দেখেছিল। আবার কেউ কেউ লিখেছো মাংস ভাত, আমি ছন্দার ভিডিওতে দেখেছি ওইখানে নেমন্তন্ন ছিল, কর্মীদের নেমন্তন্ন ছিল, ওটা দেখেছি, কিন্তু মাংস ভাত না কি ভাত ওইটা ক্লিয়ার করেনি। ওই জায়গাটা আমার কাছে একটু ক্লিয়ার হয়নি। মাংসটা কিন্তু ছন্দা দেখায়নি, বলেছে আমি খেয়েছি 2 ঘন্টা পরে, না এখানে তো খেতেই লাগবে, ওখানে খেয়েছি রেস্ট নিয়ে, তারপরে এসে আবার এখানে খেতে বসেছে, এটা আমি দেখেছি। 2 ঘন্টা পরে আবার এসে বসেছে, খেয়েছে। কিন্তু মাংস ভাত কিনা সেটা আমি দেখিনি। হতে পারে ওই জায়গাটা আমি স্কিপ করে গেছি, তার মানে আপনি ভিডিও দেখেন না। হ্যাঁ, চরমতর অভিশাপ দিয়েছে। চাইলে আমি কিন্তু আইডিটা আমার কমিউনিটিতে পোস্টে দিয়ে আর দিয়ে নাম, আমি এইটুকুনি বললাম, তবে আইডিটা আমি স্ক্রিনশট রেখে দিয়েছি। জানি না কে তাদেরকে পাঠাচ্ছে, এবং সে অভিশাপটা কি দিয়েছে, এরকম বাজে কথা বলছেন একটা অসহায় মহিলা যে লিখেছে প্রিয়াকে অসহায় মহিলা, তার মধ্যে এত আর্থিক সঙ্গতি নেই যতটা প্রিয়ার আছে। বুঝতে পারলাম? আচ্ছা, লজ্জা লাগে না দেখতে, লজ্জা লাগে না বলতে, আপনার জীবনে সেটা যেন অভিশাপ হয়ে আসে। শুনুন, আপনাদের মতো শকুনের অভিশাপে আমাদের মতো গরুরা মরবে না, ঠিক আছে? বরং উল্টো, যে সত্যের পাশে থাকে, যে সতের পাশে থাকে, তাকে ভগবান নিজে ডেকে নিয়ে যায়। জানেন, এরকম আমি অনেক সতের পাশে ছিলাম, আছি, এবং প্রচুর লড়েছি, অনেক বাজে বাজে কথা হয়েছে। না 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 না, জিরো জিরো, যাদের কাছে জিরো থাকে ভিউয়ার্স, তাদের দেখবে জিরো ভিউজ, নট জিরো ভিউয়ার্স, সাবস্ক্রাইবার জিরো, লড়েছি। তখন আমাকে প্রচুর অপমান সহ্য করতে গেছে। 2025-এ দাঁড়িয়ে আমি জিতার হাসছি এখন। বুঝতে পারলাম? এমন অনেক কেস এরকম হয়েছে। হ্যাঁ, শুধু একবার দুবার না, বহুবার। পিঙ্কির ভিডিও করতাম এক সময়, সমস্ত ইউটিউবার, যেহেতু প্রীতমের চ্যানেলটা বড় ছিল, 82K ছিল, আর পিঙ্কির ছিল মাত্র 20K, নিউলি ইভলভড চ্যানেল, তো সবাই প্রীতমকেই সাপোর্ট করেছিল। আমি একা, আমি আর একজন ছিলাম, সে হালকা হালকা ভিডিও করতো, ওরকম আমার মতো এরকম দম্ভের স্বরে কথা বলতো না। আজকে কিন্তু সবাই পিঙ্কিকেই ভালো বলছে। তারপর এমন একটা দিন আসলো,
ঠিক 1 বছর পর পুরো ওয়াইটি ঘুরে গেল, একদম এমন থেকে এমন হয়ে গেল, সব পিঙ্কির হয়ে কথা বলতে শুরু করে দিল। প্রীতমাটিকা তখন ছিল একজন। বোঝাতে পারলাম? চোখটা খুলে দিতে হয়। ঠিক তেমনি চোপা মানে টিনা যখন ঘর থেকে বেরিয়েছে, তার ছিল 0 সাবস্ক্রাইবার, নতুন চ্যানেল। তখনও তার হয়ে ভিডিও করেছি। কোনো দোষ আমি করিনি। একটা মেয়েকে পিষে মারা যায় না। সে ভুল করেছে, সে প্রেম করেছে, হ্যাঁ, সে বাচ্চাকে ঠগিয়েছে। তারপর সে যে কত বড় ঠগেছে, ঈশ্বর তাকে শাস্তি দিয়েছে। একটা সন্তানের, একটা বাচ্চার চোখের জলের থেকে বড় অভিশাপ কিচ্ছু হয় না। যারা ভিডিওগুলি তখন দেখেছে, আমি কিন্তু টিনারও আপন হতে পারিনি। কেন পারিনি জানেন? টিনা যে প্রেমিকের হাত ধরে বেরিয়ে এসেছিল, আমি কোনোদিন জীবনে সেই প্রেমিককে সাপোর্ট করতে পারিনি। যেহেতু আমি তার হয়ে, টিনার হয়ে যারা ভিডিও করতো, সেই প্রেমিকের সাথে ভালো রিলেশন ছিল, তার সাথে কথা বলতো, কিন্তু আমি তো আবার অন্যরকম টাইপের, তো কথা টিনার সাথেও বলিনি, তার প্রেমিকের সাথে কথা বলি। তার জন্য টিনার কাছেও কিন্তু আমি ভালো ছিলাম না। আই নেভার কেয়ার। আমি ওই দিকেরও ভালো ছিলাম না, এই দিকেরও ভালো ছিলাম না। যদিও আমি কিছু ভালো উপদেশ দিতাম বলে আমাকে অনেক ছোট করা হয়েছে। 2023-এর 25 এসে দেখুন, এখন সবাই টিনার হয়েই মোটামুটি কথা বলতে ধীরে ধীরে শুরু করছে, এবং অনেক কিছু বেরিয়ে আসছে। না, টিনারও প্রচুর বদগুণ আছে, তাই খুব বেশি লোক প্রশংসা করার মতো তার কিছু না। বাট এমন একটা ভুল যেটা কিনা ক্ষমা করার জায়গাটা ছিল স্টার্টিংয়ে, পরের দিকে তো বেলাগাম হয়ে গেছে স্টার্টিংয়ে। তাই ঠিক এখানেও আমি প্রিয়ার সন্তানদের নিয়ে কোনোদিনই কোনো জায়গায় কোনো কথা বলিনি। একটা মাতৃত্বের জায়গায়, একটা শিক্ষার জায়গায় দাঁড়িয়ে কথাগুলি বলেছিলাম। একটা ছেলে বাচ্চা, একটা ছোট্ট বাচ্চার কাছে সোনার কত লাখ টাকা ভরি বা সোনার হারটা পরলে কতটা ভাল লাগবে সেন্স থাকে বলুন না? একটা হার বালা হয়তো আমরা পরলে, মহিলারা পরলে খুশি হই। নর্মাল পুরুষরা, আমাদের স্বামী দেবতারা যারা কিনা ম্যাচিউরড পুরুষ লোক, এদের যদি হাতে কোনো ব্রেসলেট বা কোনো দামি আংটি বানিয়ে দেই, ওদের কাছে কোনো ফারাক পড়ে? আমার তো মনে হয় না। 70% পুরুষের কোনো ফারাক পড়ে। তার গলায় কত মোটা চেইন লাগানো আছে, কত মোটা ব্রেসলেট পরা আছে। হ্যাঁ, মেয়েরা না, মহিলার, নট মেয়েরা, মডার্ন ডেজের মডার্ন মেয়েরা, নিজের মেয়ে আছে বলেই বলছি, এইটুকুন ছোট কানের ছাড়া কিছুই পড়তে চায় না। সোনা তো পড়তেই চায় না, ওই ট্রেন্ডিং ড্রেসের সাথে ট্রেন্ডিং সেট পরে। সোনা দানার ভ্যালু কত হতে পারে, সোনা দানা কত টাকা হতে পারে, ওইটুকুন একটা 7 বছরের বাচ্চা ভ্যালু হতে পারে? তার কাছে গলার হারটার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল অনেকটা কম জার্নি করে ফ্লাইটে পুনে যাওয়ার। আমি কি কোথাও ভুল বলেছি? ওকে তো আমি এক পাশে সরিয়ে রাখলাম। ওই ছোট্ট গাদা বাচ্চাটা ট্রেন জার্নি করা, ট্রেনের মধ্যে ঘুমোতে না পারা, কান্নাকাটি করা, আর তার থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা, আমি জানি না কতটুকু পুনের ডিস্টেন্স কতটুকু, আমি ডেলি টু পুনেরটা বলতে পারি 2.5 আওয়ার্স, ওকে, ম্যাক্সিমাম। তো সে 2.5 থেকে 3 ঘন্টার জার্নি বাচ্চাটার জন্য কতটা আরামদায়ক ছিল। তার থেকেও বড় কথা, সে কিন্তু এর আগে কুচবিহার টু কলকাতাও যাবে, আইদার বাস আইদার গ্রাম, সেটা একটা জার্নির মধ্যেই পড়ে। তো সেখানটা আমি ভুল কোথায় যে আমাকে আপনি অভিশাপ দিচ্ছেন? নেক্সট টাইম অভিশাপ দিলে আমি কিন্তু আইডিটা কমিটিতে দিয়ে দেবো, আর জিজ্ঞেস করবো আইডিটা কে পাঠিয়েছে। সত্য কথাগুলি খুব গায়ে লাগছে না? খুব ফোসকা পড়ছে, তাই না? 2 বাচ্চা, যারা ওই 2 বাচ্চা নিয়ে কথা বলে, তারা বোধহয় সবাই এক বাচ্চার মা। তারা বোধহয় জীবনে কোনোদিনও দেখবেন, যারা ওই 2 বাচ্চাটাকে অনেক বেশি হাইলাইট করছে, ওরা দ্বিতীয় বাচ্চা পয়দা করেনি, দ্বিতীয় বাচ্চার মা শিওর না। তাই দ্বিতীয় বাচ্চা হওয়া মানে বিশাল হ্যাপা, বিশাল ঝামেলা। কিন্তু আমাদের লাগে না, কারণ আমি শুধু না, আমার যা রিলেটিভ আছে ম্যাক্সিমামলি 2 বাচ্চা, তাই 2 বাচ্চা খুব একটা বেশি হ্যাপার হয় না, যদি মা ডিসিপ্লিন হয়। বেলা 1টার সময় সকালের খাওয়া বা 2টোর সময় সকালের খাওয়াকে 6টার সময় আবার ভাত খাওয়া, এইরকম ছোট বাচ্চার মা এইরকম ডিসিপ্লিন লাইফ লিড করার পেছনে কারণ হচ্ছে 3-4টা ব্র্যান্ড প্রমোশন করা। সত্যি কি স্বাস্থ্যকর জীবনযাত্রা? একটা মা যদি স্বাস্থ্যকর জীবনযাত্রা অতিবাহিত না করে, এখন বলবেন আপনার বাপ এসে করবে ব্র্যান্ড প্রমোশনগুলি? না, আমার বাবা এসে করবে না। যার ব্র্যান্ড প্রমোশন সে করতে পারে। টাইমলি সকালের খাওয়াটা, ব্রেকফাস্টটা 10টা থেকে 10:30টার মধ্যে খেয়ে, হ্যাঁ খুব বেশি হলে বিশাল কাজ 11:30টার মধ্যে খেয়ে ম্যাক্সিমাম 3টে থেকে 3:30টার মধ্যে লাঞ্চটা করা যায়, তাহলে আর বুকের দুধ নিয়ে কমপ্লেইনটা থাকে না। স্বাস্থ্যকর লাইফ যদি তার মা
মেনটেন না করে, ব্লিচিং পাউডার ছড়িয়ে কিছুক্ষণ রাখতে লাগে, কিছুক্ষণ আমি জানি, হ্যাঁ ব্লিচিং পাউডার ইউজ করি, এই হাতগুলি না দেখলে মনে আংটি, নেল পালিশ, কিন্তু ব্লিচিং পাউডার, হারপিক সব কিছু একটা না 4টা ওয়াশরুম ধুতে লাগে, পরিষ্কার করতে লাগে, দেখানোর মতো ওয়াশরুমগুলি এক্ষুনি বলে এক্ষুনি দেখাতে পারি। তো 4টা ওয়াশরুম বুঝতেই পারছেন। ব্লিচিং পাউডার না না আমার বাথরুমে ব্লিচিং পাউডার আমি ইউজ করি না, কারণ এগুলি টাইলস মেট, বাট এই যে কলপারে ব্লিচিং পাউডারটা দিয়েই ঝাড় ঝাড় করে ছাড় পরিষ্কার হবে। ব্লিচিং পাউডার, হারপিক, এমনকি তামার বা পেতলের বাসন, যাই বললাম যারা কাজ করে না এরা কাজ জানে না, ওইখানে যদি আমরা পিতাম্বারি বা কিছু একটা লাগাই, কিপ ইট ফর 10 মিনিটস। আমরা যদি আমাদের মুখেও ফেস প্যাক লাগাই, শুকনো পর্যন্ত ওয়েট করি, কিন্তু সেখানে ব্লিচিং পাউডার দিয়েই ছাঁক ছাঁক করে ঝেড়ে কলপাটটা পরিষ্কার করা হলো। যতটুকুন দেখেছি কলপাটটা পরিষ্কারই ছিল, শুধু কলের ওই জায়গাটা যেখানে যেহেতু আয়রন যায় সেখানটা লাল হয়েছিল। আর কিছুদিন আগে যখন মেশামাশি অসুস্থ ছিল আমরা দেখেছি অভি কলপার পরিষ্কার করছিল এবং বলছিল আসো তোমাকেও দিয়ে দেই ব্লিচিং পাউডার, তুমিও ফর্স হয়ে যাবে। মনে পড়ে? অনেক কিছু তুলে ধরছি তাই না? ভিডিও আপনি দেখেন না? না, ভিডিও আমি দেখি না, ভিডিও আমি দেখি। অনেক সময় কেউ জানেন তো, এক জায়গাতে ধরুন আমি ব্রেক পড়ে গেল, ঠিক আছে, ব্রেক পড়তে গিয়ে যখন এডিট করতে যাই, কালকে যেমন জায়গাটা হয়েছে ওই ছন্দের বাড়ির খাওয়াটায়, ওই জায়গাটা মাঝখানে একটা জায়গা না এডিট করতে একটু চলে গেল, তখন কথাটা কিন্তু মিস হয়ে যায়। বলেছি কিন্তু মিস হয়ে গেল। কালকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 40 মিনিটের মতো হয়ে গেছিল, এটাকে কেটেছি। কাটতে গিয়ে যে ছন্দার বাড়িতে আমি খাওয়ার দেখেছি, ছন্দার বাড়িতে বলছি সরি, ছন্দাকে আমি খেতে দেখেছি ওই বাড়িতে, মাংসটা আমি দেখিনি, ওটা বলতেছিলাম, কিন্তু ওটা বলেছি, কিন্তু যখন আমি এটাকে এডিট করেছি ছোট করতে গিয়ে 40টাকে মধ্যে 36 মিনিট এনেছি, তখন জায়গাটা কেটে গেছে, ঠিক আছে। এটা এর আগেও আরেকদিনে হয়েছিল, তো সেখানে আমি এখন আর ক্লিয়ার করে দিচ্ছি। ব্লিচিং পাউডার জায়গাটা আপনারা দেখেছেন, যেরকম বৃষ্টির মধ্যে ভিজে একটা বাচ্চার মা বাচ্চাকে ফিট করে, সে কদমের মাখা খাচ্ছে, না 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 তাকে এতে সে ব্র্যান্ড প্রমোশন করবে। বৃষ্টি ভেজাটা খুব দরকার ছিল। তারপরে হ্যাঁ হবে না, যা দখল গেল, কত বড় কাজ তুমি সামলালে। দখল কি শুধু মা বাবারই গেছে? ওই বাচ্চাগুলির যায়নি? কটা দিন বাচ্চাগুলি কি সত্যিকারের ভালো খেতে পারে? না। যে কোনো বাড়িতে মৃত্যু হলে পরে, যেহেতু আমাদের সিদ্ধ ভাত খাওয়া নিয়ম, এমনকি আমাদের তো যেই দিনগুলি বললাম না, ওই 4 দিন মোটামুটি রান্নাই হয় না, শুধু সাবু খেয়েই থাকা হয়। আর শনিবার, মঙ্গলবার, আর যেই দিনে ধরুন যেই দিনে বুধবারে মারা গেছে ওই দিনগুলো কিন্তু রান্না হয় না, সাগু আর ফল খেয়েই থাকতে লাগে। যদিও লোকে বলে বাচ্চারা খেতে পারে, তখন অন্য কেউ বাড়ির লোক এসে রান্না করিতে লাগে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু বাচ্চাগুলোরও কষ্ট হয়েছে। রাত 12টা 1টার সময় ঘুমানো, ডিসিপ্লিন একটা থাকে না। তারপরে মেডিসিন নাই, তারপরও তৎকালের টিকিট। কিন্তু টিকিট কেন কাটা হয় তোমরাই বলবে, ফ্লাইটের দাম বেশি, কিন্তু সেই হার্টটাকে ইম্পর্টেন্স দেওয়া হলো। শুধু তাই না, বলা হলো সামনে বার্থডে আছে, ওর একটা প্রিয় গাড়ি অনেকদিন ধরে চাইছে, সে গাড়িটা দেবে। অবশ্যই একটা বাচ্চার খেলনা নিয়ে খেলার অধিকার আছে এবং তার খেলনাটা দেওয়ার কর্তব্য মা বাবার। কিন্তু আমরা না জীবনে প্রায়োরিটিটা না ইম্পর্টেন্স দিয়ে রাখি। ঘুম থেকে উঠে চা আর জল গরমটা আমাদের ফার্স্ট ডিউটি থাকে, তাই না? ঘুম থেকে উঠেই কিন্তু ভাতের আড়ি বসাই না, প্রথমে ঘরের সবার জন্য জল গরম, যেহেতু আমার বাড়ির সবাই জল গরমটা প্রথমে খায় প্রত্যেকটি লোকের জন্য, তারপরে চা না খেয়ে বাবা আমি কাজ করতে পারি না। অবশ্যই এর আগে ঘর ঝাড়টা দিতে লাগে, আমার ঝাড় দিয়ে যেটাকে বলে দরজা মোছা, ওটা আমি করি। বাসি কাপড়টা এর আগে, এটা আমি বললাম না, ভাবলে আপনি এটাও করেন না, বাসি কাপড় আগেই ছেড়ে নেওয়া হয়। হ্যাঁ, কারণ বাসি কাপড় মানে কি, নাইট ড্রেস পরি তো ঘুমানো হয়, তো ওটা ছেড়ে অটোমেটিক ছেড়ে ফেলা হয়। চাটা খাওয়ার পর হয়তো ওয়াশরুম টাশরুম যাওয়া হলো, না অবশ্যই ব্রাশ, আবার মিস করে গেলাম, ব্রাশ না করে কিন্তু রান্নাঘরে যাই না। আমি রান্নাঘরের কথাটা বলতেছিলাম অ্যাকচুয়ালি, বাকি কথা বলতে চাইনি। ব্রাশ না করে নিশ্চয়ই ঘুম থেকে উঠে চোখে নিশ্চয়ই রান্নাঘরে যাই না, অবশ্যই ড্রেস ছেড়ে ব্রাশ করে, হ্যাঁ, তারপর ঝাড় আর দরজা মুছে তারপর রান্নাঘরে। কিন্তু প্রথম কাজটা আমি বলতেছিলাম, প্রথম কাজে আমরা ভাত ডাল করি না, প্রথম কাজ চাটা করি। ব্রেকফাস্ট যে যা খাবে, সাধারণত তো সকালে আমরা যেহেতু বাইরে যাই সবাই চা বিস্কিটই খাওয়া হয়, কিন্তু তারপরে কি তৈরি করি আমরা, টিফিন, বাচ্চাদের টিফিন। তারপরে সকালে জাস্ট বাচ্চা খেয়ে, যদিও আমার ছেলে খুব ভরে যায়, সকালে খাইয়ে যাওয়ার মতো শুধুমাত্র ওর জন্য, ওকে তাড়াতাড়ি 6:30 না তো বেরিয়ে যায়, যেগুলো না 8টার সময় ঘুমতে উঠে 6:30 নাকি বেরিয়ে যায় সকালে। ওকে এমনকি ওকে মাঝে এত বড় হয়ে যাওয়ার মাঝে মাঝে যেহেতু তাড়াহুড়োতে থাকে, তো ওকে খাইয়েও দিতে লাগে। উফ গরম খাবো না, হ্যান না তেন না, খাইয়েও দিই।
পরীক্ষা থাকলে খাইয়ে দিই, কলেজে কোনো ডিবেট থাকলে ও ডিবেট করছে, ও কোনো কিছু থিম করছে তখন খাইয়ে দিই। রোজ দিন খাওয়াই দিই না, কিন্তু মাঝে মাঝে দেরি হয়ে গেলে খাইয়ে দিতে লাগে। ও বেরিয়ে গেল মানে একজন চলে গেল, তারপরে শুরু হলো আমার নিজের রান্নাবান্না, বাকিতে টিফিন। তো এইভাবে চলে লাইফ। ঠিক তেমনি এখন ওর কাছে ইম্পর্টেন্সটা হচ্ছে পুনে। সেখানে পুনের ফ্লাইটের টিকিটটা দরকার ছিল, সে বড় বাচ্চাকে নিয়ে যাক বা ছোট বাচ্চাকে নিয়ে যাক, দুজনের জন্যই ফ্লাইটটা জরুরি ছিল। আমি ভুলটা কোথায় বললাম? অভিশাপ যে দিলেন মিস আর ইউ, বাকিটা নাই বা বললাম, কোন অধিকারে দিলেন? আপনি জানেন আপনার এই অভিশাপের বদলে আমি আপনার কি করতে পারি? গুগু দেখেছেন, ফাঁদ দেখেননি? দেখানো যায় কিন্তু। কে পাঠিয়েছে আপনাকে আমার ঘরে? কে লিখতে বলেছে যে আমি বলি? আপনাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে এর মুখটা বন্ধ করো, অনেক কিছু বেরিয়ে আসছে সত্য কথা। সত্য কথার গলা টুটি চেপে ধরতে লাগে, তাই না? বড় ব্লগার পা চাটতে লাগবে। বড় ব্লগারের ভুল হয় না, টাকার পর টাকা, বান্ডিলের পর বান্ডিল জমানো থাকবে। আর কিচ্ছু হলেই আমার ছেলে অসুস্থ, আমার ছোট বাচ্চা, আহাকার, উফ উফ। মোটর বসানোটা ইম্পর্টেন্ট ছিল, আমি ভুল বলেছি? তাহলে বেসিনে জল আসতো, তাহলে বেসিনে বাসন মাজা গেলে কতটা আরাম হতো? কল পারে কল চাপ না দিলে কতটা আরাম হতো? কত টাকা লাগতো ওই ঘর থেকে, টিনের ঘর থেকে নিজের ঘরটা কয়েকটা ইট দিয়ে ওপরে জাস্ট সিমেন্ট, প্লাস্টারও না, জাস্ট সিমেন্ট বসিয়ে দিতে। ওর কাকুর ঘরে বা ছন্দাদের ঘরে কাজ হচ্ছে, তাহলে উঠান বলে জিনিস থাকলো না। আর এরকম উঠানে অত ঝাড় দিতেও লাগলো না। ঠিক ওপরে গাছগুলি কেটে ফেললো, অনেকটা গাছের পাতা কম পড়তো, করেছে। ঠিক যেমনি মপ কিনতেও সময় পায়নি, মপ আনার কথা বলতে অভিকে সময় পায়নি। অথচ বিভিন্ন রকম অ্যাডের প্রমোশন ভিডিওগুলি আসছে, মানে প্রোডাক্টগুলি আসছে, নট ভিডিও। দেখেছেন তো, এভাবে কথা বলতে কাটতে গেলে ওয়ার্ড বেরিয়ে যায়। প্রোডাক্টগুলি আসছে, ওটা আসতে পেরেছে, কিন্তু মপটা যে অর্ডার করে আনবে তার হয় না। হ্যাঁ, তার জন্য বসে বসে ঘর দেখাতে হয়েছে। এটা আমি ভুল বলেছি? বর রান্না করছে গিয়ে খুন্তি ধরার মানেটা কি? অনলি ফর ক্যামেরা? ভুল বলেছি? আমি কখনোই প্রিয়ার বাচ্চাদের নিয়ে কিছু বলি না, বলার কোন দরকার আছে আমি মনে করি না। বাচ্চাদের ভালোর জন্য বলছি। পড়াশোনা এইভাবে হয় না, টিউশনে গেল আর আসলো, পড়াশোনা হয় না, বুঝলেন? অনেক কঠিন, জগৎ অনেক পাল্টে গেছে। বাচ্চাদের হ্যান্ডরাইটিং ঠিক করতে টিউশন টিচার শুধু স্কুলের হোমওয়ার্কটুকুনি করে দেবে। অনেক মার সিনসিয়ার হতে লাগে, অনেক সিনসিয়ার হতে লাগে, প্রতিদিন টাইম ধরে ড্রয়িং করাতে লাগে। জানি দেখি তো বলেছি। গান শিখলে হারমোনিয়াম দিয়ে রেয়াজ করাতে লাগে, রেয়াজ করাতে লাগে। তো যেগুলি করে সেগুলি প্র্যাকটিস করাতে লাগে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। কালকে একজন লিখেছে, আপনার ফ্যামিলিতে 14 গোষ্ঠীতে আমার খুব শিক্ষিত নেই। না রে ভাই, নাই শিক্ষিত। তবে আমার 14 গোষ্ঠীতে কেউ 12 পাসও নাই। আশা করি বোঝাতে পেরেছি যে 12 পর্যন্ত পড়াশোনা 14 গোষ্ঠীর মধ্যে কেউ নেই। আমার দিদা, আমি না, আমার দিদাও চাকরি করতো স্কুলে। বোঝাতে পেরেছি? না, পয়সা নাই। আমরা পয়সা ব্যাংকে রাখার জন্য রাখি না। পয়সা সন্তানদের পেছনে খরচ করার জন্য, সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য, সন্তানদের ভালো রাখার জন্য। এই ছেলে যে লেটে আসবে, এখান পর্যন্ত বাসে আসতে অনেকটা দেরি হয়ে যায়, তো একটা পয়েন্ট থেকে ঘুরিয়ে বাস নিয়ে আসে। ছেলে ওই পয়েন্টে নেমে যায়, ওখান থেকে উবের করে চলে আসে। এতে আমার এক্সট্রা টাকা যায়, আমি বাস ফেয়ারও দেই, তাও উবেরে আসে, তাও ভালো। বাচ্চাটা কিছুটা সময়, মোটামুটি হাফ এন আওয়ার আগে ঘরে আসতে পারে, হাফ এন আওয়ার আগে ঘরে আসতে পারে, হাফ এন আওয়ার 40 মিনিটস আগে, যথেষ্ট ভালো। খাওয়াটা হয়ে যায়, হাফ এন আওয়ার 40 মিনিটস দাম আছে। এসে হয়তো ও ঘুমোচ্ছে বা ঘুরছে, হয়তো কিছু, তাও এসে খেতে তো পারলো, সন্ধ্যাটা লাগার আগে আসতে তো পারলো। তো এইভাবে না আমরা চিন্তা করি, ওই টাকা ফর টাকা সেক জমিয়ে রাখলাম না। ওই ছন্দা দেখবেন রোজ বরকে বলে, পুরুষ মানুষ ঘরে কি, পুরুষ মানুষ ঘরে কি, কেন বাইরে গিয়ে কাজ করো না? ছন্দার ভিডিও আমি কোনোদিন দেখতাম না। হ্যাঁ, তো সেখানে এখন দেখি আর ভাবি যে ও ঠিক আছে না, এটা এই ভিডিওগুলি করার জন্যই দেখা হচ্ছে। আমি এদের ভিডিও ছন্দার কোনো দেখতাম না, কারণ দরকার ছিল না আমার ওদের ভিডিও দেখা। ও যখন বলে তখন, বা থাম্বনেইলে বা টাইটেলে লেখে, তখন আমি হাসি। হ্যাঁ, সে কথাগুলি খুব গায়ে লাগছে, যেন আমার সন্তানকে ডেকে অভিশাপ দিতে এসেছেন। খবরদার,
আমি একবারের জন্য শিক্ষা নিয়ে হ্যান নিয়ে বাচ্চাগুলোকে টেনে এনে ভিডিও করিনি। অতটুকুন শিক্ষা আমার আছে। দুই বউকে আমি বলি এবং বারবার বলি, দুটো বউর কোনো বই মানুষ না, দুটো বউয়ের কোনো বই মানুষ না। ওটা দেখেন না, না ওটা শোনেন না, না। ওই দিন কল্পনার কথা বলছিল, বিল্ডিং এর কথা আমি বলেছিলাম, ভদ্রলোক দেখে গেল বিল্ডিং তুলছে, ভদ্রলোকের নাকি খুব গর্ব ছিল, ছেলে বিল্ডিং, স্বাভাবিক, ওদের ওই এলাকাতে এরকম বড় বিল্ডিং আছে কিনা মনে হয় না। তো কল্পনারা আলাদা জমি কিনে বাড়ি করার কথা ভাবছিল। আমার মনে ওটা করলেই ভালো ছিল, কারণ দুই ভাইয়ের যা অবস্থা, ভবিষ্যতে এই দুই যে বাচ্চাগুলির বউগুলিও সাফার করবে। হ্যাঁ, কারণ একটা শাশুড়ি আরেকটা ছেলের বউকে কি নাকি শিখিয়ে দেবে, হতেই পারে ওদের মাঝে যে অবস্থা। তো কল্পনার কথা বলছিল এখানে যে আমার শ্বশুর বলছে, তুই বাবা বাড়ি যখন বানাবি তুই এখানেই বানা। হ্যাঁ, কারণ কল্পনা বলছে আমার শ্বশুর বাড়ির খুব নাম আছে এই এলাকা দিয়ে। তাই তো শ্বশুরমশাইয়ের এত নাম জানার পরও তোমরা তোমাদের কেচ্ছা কাহিনীগুলি পাবলিক প্লেসে নিয়ে আসলে। তার মানে শ্বশুরবাড়ির নামগুলি তোমরা এই দুটো বই ডুবিয়ে দিলে, তাই না? হয়তো পরিবারের কোনো ছেলেই চাকরি করে না, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি কেউ না, তোমার স্বামী এমপ্লয়ি, তুমি শিক্ষিত, পুরো পরিবারের যতগুলি বউকে আমি দেখেছি আমাদের তুমি বোধহয় একটু বেশি শিক্ষিত। হ্যাঁ, তো ডুবিয়ে দিলে। আর অত প্রিয়ার মতো অত রোজগারের বউ বোধহয় কেউ না, সেও ডুবিয়ে দিল। যে পরিবারের এত নাম সম্মান, সেই পরিবারের বউরা পরিবারের ইজ্জত এভাবে ডুবিয়ে দিল। আমার তো মনে হয় এই পরিবারের হাল যদি অন্য কোনো পরিবারের উপরে পড়ে, অন্য পরিবারের বউগুলিও নষ্ট হয়ে যাবে, যায় যে এইভাবে ঝগড়া করবে। ওদের বাড়িতে কি সুন্দর, জেঠিমা আসছে কাজ করছে, কাকিমা আসছে কাজ করছে, তার মানে কি ও শাশুড়ির সঙ্গে ওর যাদের এত ঝগড়া ছিল না, তার জন্য জেঠিমা কাকিমা যেরকম জেঠিমা কাকিমা হোক আসছে যাচ্ছে বসছে। আর এই দুই যা ব্যারিকেড ভেঙে দিয়ে তোড়ফোড় করে বাড়ির মান সম্মানটা নিয়ে হোলি খেললো করলো, তাই না? আজকাল কল্পনার শাশুড়ি কল্পনার সাথে খুব মিল। এই উনি হচ্ছেন মূল কাণ্ডারি, উনি কখনোই কারোর আপন না। এখন কল্পনার আপন হচ্ছে, 2 দিন পরে 10 দিন পরেই আবার প্রিয়ার আপন হবে, 10 দিন পরে প্রিয়ার থেকে দূরে যাবে, আবার কল্পনার কোলে এসে পড়বে। কারণ হচ্ছে একটাই, ওনার একটা অহংকার বা গর্বের জায়গা আছে, উনি চাকরিরতা, উনি চাকরি করেন। চাকরি করেন যেহেতু অন্য যাদের থেকে একটু অহংকার একটু পাওয়ার আছে। কারণ শ্রাদ্ধের সময় ওনাকে যথেষ্ট অ্যাক্টিভ দেখা গেছে। কারণ ছন্দাদেরকে নিমন্ত্রণ করতে উনিই গেছিলেন, জেঠিমা এসে গেছে বলেছে। তো যথেষ্ট অ্যাক্টিভ দেখা, যথেষ্ট কাজ, স্বামীর জন্য যেমন কিছু করেননি, কিন্তু বড় ছেলে আসার পর বিভিন্ন কাজে কিন্তু ওনাকে দেখা গেছে, দৌড়ে দৌড়ে জিনিস আনছেন নিচ্ছেন। হ্যাঁ, ওই দই খই দেখলাম আজকে রেডি করার সময়ও, সিঁদুরটা কই আছে, সিঁদুরটা আনলাম, সিঁদুরটার কথা বলতে কিছুটা মনে পড়লো, বলবো দাঁড়াও। যথেষ্ট অ্যাক্টিভ, জানি না অ্যাক্টিভিটিটা কতদিন থাকবে, হয়তো বড় ছেলে আছে বলে কিছুটা পাওয়ার এসেছে যে হ্যাঁ, বাট ওইটাও ওই বড় ছেলের মধ্যে লাগাওটাও কয়েকদিন কুচপাল কেলিয়ে। আচ্ছা, একটা কথা এসেছে যে প্রিয়ার ছেলের শিক্ষা নিয়ে প্রশ্নটা ছিল। অ্যাকচুয়ালি প্রিয়ার ছেলে ওই কাকুকে বলেছিল, মানে প্রিয়ার খুড় শ্বশুরকে বলেছিল, তুমি কি কানে কম শোনো। এইসব কথা নিয়ে ভিডিও করতে আমার ইচ্ছাও করে না, আমার বিবেকে বাঁধে। বললাম না, বিবেকটাকে বেঁধে এখনো রাখতে পারিনি। আচ্ছা, একটা ছোট্ট শিশু সেটা নিয়ে কেউ কমেন্ট করেছে, কিন্তু সেই কমেন্টটাতে কিন্তু কল্পনা লাভ রিয়েক্টও দেয়নি, কিছুই করেনি, তারপরও কথাগুলি কানে গেছে বা ভিডিও গেছে। অবাক লাগে, এইটুকুনটাকে এতটুকুন করে দেওয়ার নাম হচ্ছে মানে এই সোশ্যাল মিডিয়া বা মিডিয়া, যে কোনো মিডিয়াই, নট অনলি আমাদের ইউটিউব মিডিয়া, নিউজ চ্যানেলগুলোও দেখবেন এইটুকুনটাকে এইটুকুন করে রাখে। এটার জন্য তো মিডিয়া বলে, ছড়িয়ে পড়া, পাবলিকলি ছড়িয়ে পড়া। আচ্ছা, সেখানে আজকে বিবানের কথা বলেছে, সিঁদুরটা কই, সিঁদুর কে চেয়েছে? আয়ুষের মা চেয়েছে। এটা নিয়েও বিশাল কথা, শিক্ষা কোথায় গেল? আয়ুষের মা বলেছে, আয়ুষের মা, কাকিমণি বলেনি, আয়ুষের মা গেছে। এর আগে কিন্তু আয়ুষকেও দেখেছি বলতে আমি, ভিভানের মা বলেছে, এবং এটা অনেক দিন আগের কথা। এবং সেখানে তখন কল্পনা বলেছিল বাড়িতে এতগুলি কাকিমা জেঠিমাগুলি আছে, এই বাচ্চাগুলি এইভাবে মানে নাম ধরে আয়ুষের মা, ওই ভিভানের মা এরকম করে বলে। তো এটা ভুল। যদি আয়ুষের মা বলতে লাগে, যেহেতু নিজের কাকিমণি, ছোট কাকিমণি বলতেই পারে, প্রিয়া কাকিমণি বলতে পারে, আয়ুষও বলতে পারে, কল্পনা জেঠিমণি। ওই আয়ুষের মা কাকিমণি বললো শুনতে ভালো লাগতো, বিভানের মা জেঠিমণি বললো শুনতে ভালো লাগতো। কিন্তু বাচ্চাগুলিকে এগুলি শেখানো হয়নি, বাচ্চাগুলিকে পরিপক্কভাবে কিছু শেখানো হয়নি। এটা কল্পনা অনেকদিন আগে এটা আরেকবারও কথা উঠেছিল, তখন বলেছিল যে ওরা এইভাবে বলা হয় কারণ অনেকগুলি কাকিমা জেঠিমণি আছে। এবং আয়ুষও কিন্তু অনেকদিন দেখেছিলাম ওই বিভানের মা, বিভানদের ঘর,
জেঠুর ঘর বলে, যে পাপা ডাকে তো যে পার ঘর বলে না, যে পাপার ঘর বলে না, বিবানের ঘরে গেছিলাম, বিবানের ঘরে খেয়েছিলাম, এরকম করে ওরা বলে। তারপরেও দেখো, আমি বারবার বলি, দুই বউ যা খুশি তা করুক না কেন, বাচ্চা দুটোকে কখনোই ঝগড়ার মাঝে আনেনি। দুটো বাচ্চা একসাথে খেলে। হয়তো আমরা এত বেশি কন্ট্রোভার্সি করলে এই বাচ্চাগুলির মাঝেও আস্তে আস্তে একটা ফাটল চলে আসবে। আজকে নাও 2-3 বছর পরে যদি বাংলা পড়তে পারে, কমেন্ট বক্সগুলি পড়বে, পরে এদের মাঝে ফাটল চলে আসবে। কারণ আমরা হচ্ছি গড়বাঙ্গানি না, না আমি মিলি চাই, গড়বাঙ্গানি চাই না। সেখানে তারপর এটা বলেছে তো, তারপর দেখলাম কল্পনা কি সুন্দর করে মেখে দুটো বাচ্চাকেই ভাত দিয়েছে এবং দুটো বাচ্চাকে সুন্দর করে খেয়ে নিয়েছে। হ্যাঁ, আবার জিজ্ঞেস করেছে তুমি একটু খাবে। এখানে একটা কথা উঠতে পারে, কল্পনা নিজের ছেলেকে থালি দিয়েছে আর ওকে বাটিতে দিয়েছে। এটা আমারও চোখে লেগেছে, কারণ ওই থালটার মধ্যেই কিন্তু কল্পনা খেয়ে নিয়েছে, মানে ওই ছেলের থালি মা খেয়ে নিয়েছে আর ওকে বাটিতে দিয়েছে। এবং কল্পনাকে এখানে কমেন্ট করে, তোমার ঘরে কি আর থাল নেই? কল্পনা বললো না, আর বেশি নেই, যেটা আছে সেটা বোধহয় কি মাকে দিয়েছে নাকি ওই কাজকর্মে লাগিয়ে দিচ্ছে, এরকম কিছুটা হবে, বা বাকি বাসন বোধহয় ও নিয়ে চলে গেছে, ওইখানে কিছু একটা আছে। মোট কথা এত বাসন বা বাসন হয়তো ইউজ করবে না নাকি, মানে ওই যে এদের ধোয়াটাও হয়ে গেছে, কিছু একটা হতে পারে এরকম। কারণ বেশি বাসন না থাকলে কিছু বাসন থাকবে, কারণ ওর দিদিটি দেশে তো ভাত টাত খায়। তো এখানে নিরামিষ বাসন হতে পারে, কারণ ও হ্যাঁ বলেছে নিরামিষ কি খায়, নিরামিষ, হয়তো নিরামিষ বাসন হতে পারে। কারণ অনেকে এই সময় নিরামিষ বাসন খায়, তো নিরামিষ বাসন অনেকটা বেশি থাকে না, ঠাকুরের বাসন কম থাকে। অনেকের ঘরে আছে ঠাকুরের থাল টাল। এই সময় আবার আমিষের বাসনে তো আর হবিষ্যির ভাত বা সিদ্ধ ভাত, বাচ্চাই হোক বড়ই হোক, ওই সময় আমিষের বাসন কিন্তু অ্যাটলিস্ট আমাদের পরিবার ইউজ করে না, নিরামিষ বাসনই আমাদের খাওয়া দাওয়া করা হয়। তারপর সেটা দেখলাম, তো এই কথাটা ক্লিয়ার করার প্রয়োজন আছে। হ্যাঁ, এই ডাকটা সত্যি খারাপ, সে বিভানের মা বলাটাও খারাপ, কি আয়ুষের মা বলাটাও খারাপ, কিন্তু ওই কথাটাকে নিয়ে শিক্ষার পরিচয় কিন্তু কল্পনা বলেনি, বা প্রিয়াও কখনো বলেনি বিভানের শিক্ষা খারাপ, কোনোদিনও বলেনি কোনো এক ভিউয়ার্স। তাহলে এখন যে ভিউয়ার্সটা আমাকে লিখে গেছে, অভিশাপ দিয়ে গেছে, হ্যাঁ এরকম ভাবে অভিশাপ দিয়ে গেছে আমাকে, তাহলে কি ধরে নেবো যে প্রিয়া শিখিয়ে দিচ্ছে? নিশ্চয়ই প্রিয়া শিখিয়ে দেয়নি। আমি খুব ভালো করে জানি প্রিয়া এগুলি শিখিয়ে দেবে না। প্রিয়া রেগে গেলে কিছু ভিডিওতে কিছু বলবে বা আমার কমেন্ট সেকশন নিয়ে দেখিয়ে দেবে, কিন্তু শিখিয়ে দেবে না, এইটুকুন বিশ্বাস এখন পর্যন্ত আমার আছে প্রিয়ার প্রতি। কিন্তু সেখানে এই মানুষটা নিজের থেকে লিখে গেছে। হ্যাঁ, আমি আগেও বলেছি, যারা খুব বেশি প্রিয়ার নামে বাজে কথা লেখে, যারা খুব বেশি কল্পনা বাজে কথা লেখে, ওদের কমেন্ট আমি রাখি না, ডিলিট করে দেই। তো এই যে কথাগুলি কালকে আমি বলেছি যে ট্রেন না প্লেনের টিকিট, বাচ্চাটার ওষুধ নেই, মেডিসিন নেই, জাস্ট ইমাজিন করো, সে মেডিসিন নেই, তারপরও তাকে আরো 10 দিন পরে টিকিট কাটা হচ্ছে ট্রেনের জন্য, নট বাই ফ্লাইট। একটু কি ভুল বলেছি? মোটরটা বসানো দরকার ছিল নাকি ছেলের গাড়িটা? খুব দরকার ছিল মোটর বসানোর, কারণ অলরেডি ওর কাছে কিছু টাকা আছে। এমন না ওর দিদি, আপনি বুঝতে পারছেন না, শ্রাদ্ধ গেছে, টাকা আছে, রোজগার করতে পারবে। এই টাকাটা ইনভেস্ট করে মোটরটা বসালে পরে ওর টাইমটাও বাঁচবে। সেই টাইমে 5টার জায়গায় আরো 2টো ব্র্যান্ড প্রমোশন বেশি করতে পারবে। এই ছোট বাচ্চাটা হওয়ার পর থেকেই রাত্র 2টো 2:30টা পর্যন্ত ব্র্যান্ড প্রমোশন করেছে। তাহলে ওই ব্র্যান্ড প্রমোশন টাকাটা দিয়ে কি বাচ্চাটাকে ফ্লাইটে নিয়ে যাওয়া যেত না? হার্টটা ইম্পর্টেন্ট ছিল না ফ্লাইটটা ইম্পর্টেন্ট ছিল? বিবেককে প্রশ্ন করুন। সবসময় মানুষকে শত্রুর দোরগোড়ায় দাঁড় করাবেন না। মেডিসিন ছাড়া বাচ্চাটাকে রাখা হচ্ছে, কারণ ওইখানে না যাওয়া পর্যন্ত বাচ্চাটা মেডিসিন পাবে না। এটা ভুল না, এটা ভুল না। মোটর বসানোর কথা আপনারা বলেননি, ওয়াশিং মেশিন কেনার কথা আপনারা বলেননি, বলেছেন তো মোটর ছাড়া ওয়াশিং মেশিন বসবে, মোটর ছাড়া ওয়াশিং মেশিন। আমি তো ওয়াশিং মেশিন কথা বলবোই না, জানিও কিনবে না, কারণ ওই কাপড় ধোয়াতে পাবলিকে যেটা আউচ, কদিন রিপারকেশন? 4 মাস 5 মাস, তারপর ছেলে না দেখুন 1 বছরের ছেলে যদি ওই পেচ্ছাপের এটা না শিখতে পারে তাহলে মার ফল্ট। আমাদের বাচ্চা কিন্তু 7 মাস 6 মাস থেকেই শিশি করে দিলে ওই যে আমাদের যে থাকে না ওদের যে বাচ্চাদের যে পটিগুলিতে শিশু করে ফেলতে পারতো, ওই ধরে এইভাবে করলেই 6 মাস থেকে আর চিন্তা করতে লাগেনি যে কাঁথা ধোবো, কাঁথা এগুলো চিন্তা করতে লাগেনি। কারণ ওই যে বললাম মাকে ডিসিপ্লিন হতে লাগে না গো। 5-6 মাস থেকে একদম টুকরো ধরে বসালো, একদম খাওয়ার 1 ঘন্টার পরে বসালে অটোমেটিক বাচ্চা এরপর নিজেই দেখিয়ে দিত। এরপরে হামা দিয়ে শিশু আসলে নিজেই শিশু দেখিয়ে দিত, চিন্তা করতে লাগেনি। শিশু পটি নিয়ে ওই 5-6 মাসের পর থেকে আর চিন্তাও করতে লাগেনি, ফিরেও তাকাতে লাগেনি।
ওই টাইমে হ্যাঁ, তবে মাকে টাইমটা খেয়াল রাখতে লাগে, মাকে টাইমটা খেয়াল রাখতে লাগে। ওই পটিটাকে নিয়ে ধুয়ে টুয়ে ডেটল দিয়ে ঘুমানোর সময় বিছানার পাশে রেখে আরামসে রাত্রেবেলা উঠে ওইখানে বসে করলে পরে শিশুটা করে দিত, চিন্তা লাগে না। তো ওয়াশিং মেশিন প্রিয়া কিনবে না, আমরা সবাই জানি, এটা একদম লিখে দিতে পারি। কিন্তু মোটরটা বসালে ওর হেল্প হতো। ওই পেটে ব্যথা হয়েছে, কোমরটা ধরেছে না, কোমরটা তো কল্পনা ওরা মারাত্মক, বললামই তো কোমরটা কল্পনা ওরা মারাত্মক। ও বললাম না বাবা, ওই একদিন ডাক্তারের কাছে হসপিটালে যেতেই ওর মাথা ঘুরাচ্ছিল, হ্যাঁ ওটা তো বোঝাই গেছে। তো কাজের কর্মঠোর ব্যবস্থা, ও এই জন্য যোগাও বোধহয় ক্লাস করে, বলেছে যোগা ক্লাস করে ওর কোমরের জন্য, ওর যোগা টোগা কিছু করছেও, এটা নিজেও বলেছে ওর কোমরের যন্ত্রণায় ভুগছে। কোমরের যন্ত্রণা কিসের থেকে হচ্ছে এটাও ডাক্তার ভালো দেখাতে লাগে। কোমরটার যন্ত্রণার পেছনে অনেকটা কারণ থাকে, এবং সেই কারণটা যত তাড়াতাড়ি ধরা যায় ততটাই ভালো। যে ওখানে কোনো নার্ভের প্রবলেম, কোনো অনেক সময় আবার সিজার হওয়ার পর অনেকের থাকে এই প্রবলেমটা, বাট ওটা সবসময় ব্যথা হয় না, অমাবস্যা পূর্ণিমাতে ব্যথা হয়, এরকম অনেকের অনেক ব্যাপার থাকে। কিন্তু ওর কেন কোমর ব্যথা আমি জানি না। তো কোমরের ব্যথা সেটা ও কনস্ট্যান্টলি বলে, আজকে অনেকবার ভিডিওতে দেখিয়েছে। যাই হোক, ও এখন শ্রাদ্ধের আগের দিন পর্যন্ত বোধ এসেছে না, শ্রাদ্ধের দিন বোধ এসেছে। ওই দেখলাম ওই কি বলে এটাকে, কি খাওয়ালো, ওই দই চিরা খাওয়া পর্যন্ত আসলো। ওই তারপরে ওই ঘাট কাজটা বোধ হয়, ঘাট কাজ তো আগেই হয়েছে, কামানিতে তো ঘাট কাজ, ওটাই তো ঘাট কাজ, জানি না ওদের কিরকম ঘাট কাজ। শ্রাদ্ধটা এখনো আসেনি, এখন দেখা যাক শ্রাদ্ধটা কতটুকু। কালকে হয়তো দেখবো শ্রাদ্ধ, তারপরে দেখবো মাংস ভাত, তারপরে দেখবো গিয়ে ওর ঘরের কীর্তন। মোটামুটি আরো 3-4 দিন পরে গিয়ে শ্বশুরমশাই রিলেটেড সবকিছু শেষ হয়ে যাবে। তবে টিনা সেনকে নিয়ে প্রিয়াকে উত্তর দিতে লাগবে, আর নাইলে প্রিয়াকে বলতে লাগবে যে আমি ওকে ধরতে পারিনি। আশা করি টিনা আর প্রিয়া একটা ভিউয়ার্সকে অপমান করার পর অপমানটা নিয়ে শুধরে বলতে যে না, সে একজন ভিউয়ার্স, সে আমার নেগেটিভ ভিউয়ার্স, নেগেটিভ নিয়ে পজিটিভ নিয়ে বলতে লাগবে। কারণ সে জানতে চায়, টিনা সেন জানতে চায় তার ব্যাপারটা কতদূর গেল।